কি আনসোশ্যাল একটা মেয়ের বাপ। কি সুন্দর করে একটা হাই দিলাম, কোনো রেসপন্স নাই। কি মনে করে নিজেকে? ফয়সালি ঠিক বলে, দেখতে সুন্দর তো দেমাগ বেশি। বসেন ভাবি। এই সামান্য একটু পিঠা এনেছি আপনাদের। ও মা, কেন এত কষ্ট করতে গেলেন? কষ্ট কেন বলছেন ভাবি? আপনি তো আমার প্রতিবেশী, আমার সুখে দুঃখে আপনি প্রথমে এগিয়ে যাবেন, তাই না? তা তো অবশ্যই। খুব সুন্দর পিঠা ভাবি, খুব মজা হবে নিশ্চয়ই। ভাবি, আপনার ছেলেটা একদম আপনার মতো, এত ভালো ছেলে, আমার মন জয় করে নিয়েছে। তাই নাকি? কি করেছে ও? ও আমরা যেদিন বাসা বদল করলাম, ও আমাদের এত হেল্প করেছে সেটা আর বলার মতো না। আমি তাই? খুব প্লিজড ওর উপরে। এই যে আমার দুই মেয়ে। বাহ, ওইটা হলো ওয়ালাইকুম বড়। আসসালাম। হ্যাঁ, ওইটা হলো বড় আর মীরা, আর এটা হলো ছোটটা নীরা। আপনার দুই মেয়ে কিন্তু খুব সুন্দর। বসো মা, তোমরা বসো। ভাবি, রাফসানের কাছে শুনলাম ভাই নাকি চিটাগাঙে জব করেন। হ্যাঁ ভাবি, ঠিকই শুনেছেন, ও চিটাগাং থাকে। ও চিটাগাং একটা শিপইয়ার্ড কোম্পানির এরিয়া ম্যানেজার। ও আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা মা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8 এ পড়ি। বাহ, খুব সুন্দর। তুমি মা? জি, আমি ও পড়া শেষ করেছে আর কি, এখন কিছু করছে না। আচ্ছা, বেশ ভালো। তা ভাবি, আপনাদের দেশে বাড়ি? আমার দেশের বাড়ি ভাবি অনেক দূর, নর্থ বেঙ্গল, নওগাঁ। তাই নাকি? অনেক দূর তো। হ্যালো। কোথায় গিয়েছিলেন? এই তো সামনে একটু কাজে। আচ্ছা আচ্ছা, আপনি আপনি কি এমনিতেই কম কথা বলেন নাকি অপরিচিতদের সাথে কম কথা বলেন? আমি কিন্তু অপরিচিত না, আমি তো একই বিল্ডিং এ থাকি। কই, তেমন কিছু না, আমি তো কথা বলি। না, বলেন, কম বলেন। বাসায় যাচ্ছেন? জি। আমি কিন্তু আপনার কাছে একটা কফি পাই। তাই? কিভাবে? বাহ, সেদিন আপনার কাজ করে দিলাম না, আপনি তো এক কাপ কফি অফার করলেন না। সেদিন আপনি কফি খাওয়ার জন্য কাজ করেছিলেন? না, প্রথমে না আর কি, পরে যখন দেখলাম যে হাতে ঠোসা পড়ে গেছে, মনে হলো যে এক কাপ কফি অন্তত ডিজার্ভ করি। আচ্ছা, বাসায় আসবেন, ইনশাল্লাহ খাওয়াবো। আমরা তো একই বাড়িতে থাকি, আপনি জাস্ট কল করবেন, আমি চলে আসবো। ওকে। সামনে এটা খুব ভালো কফি শপ আছে, আমি কি আজকে আপনাকে কফি অফার করতে পারি? সরি, আমি তো কফি খাই না। ও, তাহলে অন্য কিছু? অন্য কিছু? কফি শপে কি অন্য কিছু পাওয়া যায়? হ্যাঁ, মানে আজকাল শুধু নামেই কফি শপ, অনেক কিছু পাওয়া যায়। মানে আমি যে আপনার পিছু পিছু হাঁটছি, আপনি আমাকে আবার বখাটে ভাবছেন না তো? কোথায়? আপনি তো আমার পিছু পিছু হাঁটছেন না, আপনি তো আমার পাশাপাশি হাঁটছেন। ওই একই কথা। আর আমি এত গুড লুকিং বকাটে দেখিনি। থ্যাংক ইউ।
La 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 na ra na 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 ra na 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 la na 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 কি করছিস? তেমন কিছু না মা, মোবাইল ছাড়া আর কি করার আছে। কি করবি ভাবছিস এখন? আমার ডিসিশন তো আমি জানিয়ে দিয়েছি, ইমনকে টলারেট করা আমার পক্ষে পসিবল না। তাহলে এভাবেই থাকবি? কেন, কোনো প্রবলেম? আশ্চর্য, তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? আমি তোকে কিছু জিজ্ঞেস করতে পারি না? তুই আমাদের মেয়ে, তোর ভালো মন্দ সুবিধা অসুবিধা কে জিজ্ঞেস করবে? আমরাই তো জিজ্ঞেস করবো নাকি? হয়েছে মা, এবার তুমি যাও। তুই দিন দিন এমন হয়ে যাচ্ছিস কেন? মা, এই সময় কোথায় তুমি আমাকে সান্ত্বনা দিবে? তা না, উল্টো তোমাকে আমার বোঝাতে হচ্ছে। যাই হোক, নীরা কি পড়তে বসেছে? পাশের ঘরে গিয়ে দেখ তোর বোন কি করছে। তোর বোন তোর মতোই ফাঁকিবাজ হয়েছে। বাবাও কি ফাঁকিবাজ ছিল? তোর বাবা কাজকে কখনো ফেলে রাখেনি, সব সময় বলতো, মীরার মা, কাজকে ফাঁকি দেয়া মানে নিজেকে ফাঁকি দেয়া। মা, তুমি বাবার কথা বললে এমন চুপ হয়ে যাও কেন? সত্য তো তোমাকে আমাকে সবাইকে মেনে নিতে হবে। সবকিছু অ্যাভয়েড করা গেলেও সত্যকে কখনো অ্যাভয়েড করা যায় না। শোনেন, হাদিসে কি লেখা আছে জানেন? হাদিসে লেখা আছে
যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি তুমি তাকে বুঝিয়ে দাও। হাতে ঠোসা ভালো হয়ে গেল, আপনি কফি খাচ্ছেন এখন। শুনুন, আপনি কিন্তু শ্রমিক ছিলেন না। আপনি যে করেছেন সেটা হচ্ছে স্বেচ্ছাশ্রম, আর স্বেচ্ছাশ্রমের কোনো মজুরি হয় না। তাই নাকি? হ্যাঁ, আমার মনটা অনেক বড়, তাই আপনাকে খাওয়াচ্ছি। একটা কথা বলি, আমি না প্রথম প্রথম আপনাকে খুব মুডি ভেবেছিলাম। এখন কি মনে হচ্ছে? এখন কি মনে হচ্ছে জানি না, কিন্তু মুডি মনে হচ্ছে না একদম। ফ্রেন্ডস, আমরা তো নেইবার, ফ্রেন্ডশিপের কি দরকার? আমাদের সম্পর্কটাকে আরো মজবুত করলাম। মজবুত করলে তো ভাঙতেও অনেক কষ্ট হবে। মানে বাদ দিন, বুঝবেন না, আরেকদিন বলবো। আমার ধৈর্য যদিও অনেক কম, তারপরও আপনি যেহেতু বলছেন, I will wait. গুড বয়। চলুন। চলুন মানে কোথায়? যাব। আরে কফিটা শেষ করি। মীরা, মীরা, তোমার ফোন ধরতে এত দেরি হয় কেন? ধরতে ইচ্ছে করছিল না, তাই ধরছিলাম না। দেখো মীরা, মিথ্যা এক্সকিউজ দিব না। আমার সাথে কোনো কিছু শেষ না হতে আরেকজন জুটিয়ে ফেলেছো। বাজে কথা বলবে না, উনি আমার বন্ধু, আর তাছাড়া উনি আমার উপর ফ্ল্যাটেই থাকে, আমার প্রতিবেশী। পাশের ফ্ল্যাটে থাকে খুবই ভালো কথা, নেইবার সেটাও ভালো কথা, কিন্তু রেস্টুরেন্টে কি করছিলে আমাকে একটু বলো তো। থাকতে পারে না, তাছাড়া এটা আমার পার্সোনাল ম্যাটার। দেখো মীরা, এখনো তোমার না সবকিছু পার্সোনাল হয়নি, আমি এখনো তোমার লাইফে জড়িত আছি। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? এর জন্যই তো এত কিছু। দেখো মীরা, তোমার ওই নেইবারকে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, আসলে মাথা গরম ছিল তো তাই বলে ফেলেছি, আই সরি। মাথা ঠান্ডা করার অভ্যাস করো। মীরা, বিশ্বাস করো, আমি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছি। বিশ্বাস আর ডিম একবার ভাঙলে আর জোড়া লাগে না। মীরা, তোমার সাথে আমি যা করেছি আমি খুবই অন্যায় করেছি, আমি খুবই সরি। দেখো, এই বিষয়টা নিয়ে আমি চাই না আর বাড়াবাড়ি হোক। প্লিজ মীরা, তুমি আবার চলে এসো আমার কাছে। তোমার সব বাজে কথা শুনতে আমার ইচ্ছে করছে না এখন। প্লিজ তুমি ফোনটা রাখবে। মীরা, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। মীরা, কি অবস্থা মিস্টার নেইবার, আজকে একদম এখানে ডাকলেন? বসো না। মীরা, আমি তোমাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। বলেন না। আমি
আমি ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলতে চাই না। যা বলবো একদম কলেজের ভেতর থেকে বলবো। আমি তোমাকে ভালোবাসি মীরা। কি হলো, ফুলগুলো নেবে না? আমি এটা নিতে পারবো না। কেন নিতে পারবে না? ভালোবাসো না আমাকে? আপনাকে ভালোবাসার অধিকার, যোগ্যতা, সাহস কোনোটাই আমার নেই। মানে তুমি কি বলতে চাচ্ছ? যে মানে আমি তোমার যোগ্য না? প্রশ্নটা আপনার যোগ্যতা নিয়ে না, আমার যোগ্যতা নিয়ে। মানে রাফসান, আপনাকে একটা কথা বলা হয়নি, আমি বিবাহিত। আমি শুধু আপনাকে একটা ভালো বন্ধু মনে করেছি। আমি না কখনো ভাবিনি আমার সামনে এরকম একটা সিচুয়েশন এসে দাঁড়াবে। মীরা, তুমি তুমি কি জোক করছো? আমার চোখের দিকে তাকিয়ে দেখেন তো আমি জোক করছি কিনা। Then where is your husband? কই একবারও তো তাকে দেখলাম না। আমরা 2 মাস ধরে সেপারেশনে আছি, আমাদের ডিভোর্সের কথা চলছে। সব প্রসেসিং শেষ হতে একটু টাইম লাগবে। বিশ্বাস করুন, আমি কখনো ভাবিনি আপনি এরকম একটা কাজ করবেন। তাহলে হয়তো এই সুযোগটা আমি আপনাকে কখনোই দিতাম না। আমি খুব নিঃসঙ্গ ছিলাম, আপনি আমাকে সময় দিয়েছেন। আপনাকে আমি খুব ভালো বন্ধু মনে করেছিলাম, কিন্তু এর থেকে বেশি কিছু ভাবা আমার পক্ষে সম্ভব না। একটা প্রশ্ন করি, হ্যাঁ, শিওর। তোমার ডিভোর্সটা কেন হচ্ছে? সে কেন তোমাকে চায় না? ও চাচ্ছে আমার সাথে সবকিছু ঠিক করে ফেলতে। ইভেন কালকেও আমাকে কল করেছিল, কিন্তু আমি চাচ্ছি না। কিন্তু কেন? ম্যাম আসতে পারি? হ্যাঁ, অবশ্যই। ম্যাম এটাতে একটু সাইন লাগবে। সাইন? জি। ম্যাম পেন। পেন? থ্যাংক ইউ ম্যাম। ইমন, তুমি কি খুব বেশি ব্যস্ত? না ম্যাম। তাহলে একটু বসো না। জি শিওর ম্যাম। আচ্ছা, তোমার কি খুব নিঃসঙ্গ লাগে কখনো? ম্যাম মাঝে মাঝে। ইদানিং আমার খুব নিঃসঙ্গ লাগে। আসলে আমার এক্স হাজব্যান্ডের সাথে ডিভোর্সটা হওয়ার পর থেকে এটা একটু বেড়ে গেছে। শোনো, তোমার কি পরিচিত কোনো সাইকিয়াট্রিস্ট আছে জানা? হ্যাঁ ম্যাম আছে তো। আমাকে একটু খোঁজ দিতে পারবে? শিওর ম্যাম। আমি কিন্তু ফোন করবো। শিওর ম্যাম। ম্যাম তাহলে আমি উঠি। আচ্ছা, আমি কিন্তু খেয়াল করেছি আমার কাছে বসলে তুমি খুব তাড়া দেখাও, একদম পায়তারা করতে থাকো চলে যাওয়ার জন্য। না না ম্যাম, আসলে বলছি কি একটা ক্লায়েন্ট আছে তো, আমাকে যেতে হবে। ও হ্যাঁ, প্লিজ। থ্যাংক ইউ।
এমন বেশি রাতে ফোন করে ডিস্টার্ব করলাম না তো? না না ম্যাম, কি বলছেন? আপনার যখন খুশি আমাকে ফোন দিবেন। তোমার ওয়াইফ আবার কিছু মনে করবে না তো? না ম্যাম, কি মনে করবে? আচ্ছা, তুমি কি ডক্টরের খোঁজটা নিতে পেরেছিলে? জি ম্যাম, আমি খোঁজ নিয়েছি। আপনি যেদিন ওনাকে দেখাতে যাবেন তার আগের দিন আমাকে ফোন দিলেই হবে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তুমি এত ম্যাম ম্যাম করছো কেন? আমি বুঝলাম না, অফিসের বাইরে এত ম্যাম ম্যাম করার কি আছে? আচ্ছা শোনো, আমি ঠিক করেছি আমাদের অফিসের রফিক সাহেবকে সাভারে পোস্টিং চেঞ্জ করে দিয়ে প্রমোশন দিয়ে আমি তোমাকে সেই পোস্টটা দিব। ইওর অনার ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। তুমি সত্যি আমার ওয়েলউইশার। সারাদিন ক্লান্তি শেষে তুমি সমস্ত কাজগুলোকে অনেক সহজ করে দাও। ম্যাম, কি যে বলেন, এটা তো আমার দায়িত্ব। আপনি ভালো থাকলেই তো আমরা সবাই ভালো থাকবো। এটা কয়জন বোঝে বলো? এই যে তুমি সারাদিন কর্মব্যস্ততার পরে আমাকে পার্সোনাল কাজে এত হেল্প করো, এটা সত্যি অনেক বড়। ম্যাম, এটা তো আমার রেসপন্সিবিলিটি। তুমি সারাক্ষণ আমাকে তো ম্যাম ম্যাম করো কেন? আমাকে দেখে কি তোমার 50 ঊর্ধ্ব মনে হয়? না ম্যাম, কি বলেন? আপনি 50 ঊর্ধ্ব হবেন কেন? আপনি তো এখনো অনেক সুইট। থ্যাংক ইউ ইমন। ওয়েলকাম। ইমন, আমি তোমার জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করেছি, তোমাকে কিন্তু যেতেই হবে। আপনি বলে তো অবশ্যই আসবো ম্যাম। চলো তাহলে তোমাকে এক জায়গায় নিয়ে যাবো। ড্রাইভার, গাড়িটা সামনে ডান দিকে ঘোরান তো। তুমি এত ঘামছো কেন? হ্যাঁ, ওই না তো ম্যাম, ঘামছি কোথায়? তোমাকে না কতবার বলেছি অফিসের বাইরে আমাকে এতবার ম্যাম ম্যাম বলবে না। সরি ম্যাম। তুমি যদি আরেকবার ম্যাম বলো আমি ভীষণ মাইন্ড করবো। তুমি এত নিচে নেমে গেছো, ড্রাঙ্ক হয়ে বাসায় ফিরেছো? আহা, কর্পোরেট লাইফে এমন একটু একটু টুকটাক হয়। যাও তুমি ঘুরে পড়ো সুইটার, যাও। কোথায় গিয়েছিলে তুমি? আরে তোমাকে বললাম না, অফিসে একটা পার্টি ছিল। ওই যে শিহাব, রাফি, ওরাও ছিল পার্টিতে। শিহাবের সাথে আমার কথা হয়েছে। আজ অফিসে কোনো পার্টি ছিল না, তাহলে তুমি কোথায় ছিলে? আবার কি? থ্যাংক ইউ, ইট ওয়াজ এ গ্রেট টাইম উইথ ইউ। তুমি তুমি এত নিচে নেমে গেছো। কর্পোরেট লাইন টুকটাক এসব হয়েই থাকে। সমস্ত কিছুই তো তোমার আমার ভালোর জন্য। ছোবে না তুমি আমাকে। পঙ্গু স্বামীর সাথে সংসার করা যায়, কিন্তু চরিত্রহীন স্বামীর সাথে সংসার করা যায় না। মিয়া, মীরা, আমি তোমার চোখ মুছে দেব। কতটা মুছবেন?
সবাই একা। ওই যে আকাশের তারা দেখছো, দেখে মনে হচ্ছে সবাই খুব একসাথে, কিন্তু আসলে তারাও ভীষণ একা। একটা তারা থেকে আরেকটা তারার দূরত্ব লক্ষ কোটি আলোকবর্ষ দূরে। তবে অন্যভাবে ভাবলে সবকিছুই একই গ্যালাক্সির ছায়াতলে। এই পৃথিবীটাও তাই, একই গ্যালাক্সির ভেতরে। তার মানে তুমি বা আমি, আমরা কেউই একা না। রাত শেষে আমরা সবাই একে অন্যের সাথে সম্পৃক্ত। আমি জানি কথাগুলো খুব জটিল মনে হচ্ছে, বাট এটাই ধ্রুব সত্য। একই আকাশের নিচে, কিন্তু কেউ কাউকে ছুঁতে পারি না। আমি কিন্তু সত্যি তোমাকে অনেক ভালোবাসি মীরা। আগে না জেনে বাসতাম, এখন জেনে ভালোবাসি। এটা হয় না। আমি আমি যে ভুল একবার করেছি, আমি দ্বিতীয়বার সেই ভুল করতে চাই না। কেন হয় না? আমি তোমাকে পেলে অনেক সুখে থাকবো, বিশ্বাস করো। আই এম সরি, এটা পসিবল না। প্লিজ রাফসান, তুমি নিজেকে আমার সাথে জড়িও না। কেন পসিবল না? আমি সত্যি তোমাকে অনেক সুখে রাখবো। আবেগ দিয়ে সবকিছু হয় না। আমি বাচ্চা না মীরা, কোনটা আবেগ আর কোনটা ভালোবাসা সেটা আমি খুব ভালো করে বুঝি। যাই হোক, আল্লাহ যদি আপনার সাথে আমার কিছু লিখে রাখেন, তাহলে অবশ্যই হবে। আজ রাতে ইমন আসছে আমার মার সাথে ফাইনাল কথা বলতে। জানি না কি হবে, আল্লাহ যা ভালো মনে করেন তাই হবে। আমি যাই। মা, আমি আমার কেরিয়ারের কথা চিন্তা করে মীরার সাথে জঘন্য অন্যায় করেছি। সে অন্যায়ের শাস্তিও আমি পাচ্ছি। মা, আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। আমি জানি মীরা আমাকে ঘৃণা করে, ও চায় যে আমাদের সংসারটা ডিভোর্স হয়ে যাক। কিন্তু মা, ডিভোর্স হয়ে যাওয়াই কি সকল সমস্যার সমাধান? ডিভোর্স হয়ে যাওয়া মানে আমার চরিত্রে দাগ লাগা, মীরার চরিত্রে দাগ লাগা। আমি চাই না আমার যাই হোক, কিন্তু মীরাকে নিয়ে কেউ কানা ঘুষা করুক আমি চাই না। আমি মীরাকে অনেক ভালোবাসি না। মীরা, মীরা প্লিজ আমাকে দ্বিতীয়বারের মতো একটা সুযোগ দাও। আমি জানি তুমি আমাকে অনেক ঘৃণা করো, আবার এটাও সত্য যে তুমি অনেক ভালোবাসো। মীরা, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। আমি জানি নতুন একটা চাকরি পেতে
আমাকে অনেক কষ্ট করতে হবে, হয়তো ভালো স্যালারিও পাবো না, কিন্তু মীরা আমি তোমাকে নিয়ে হ্যাপি থাকতে চাই। প্লিজ মীরা, জিদের বসে আমাদের সংসারটা নষ্ট করো না। জীবনকে নতুন একটা সুযোগ দাও, প্লিজ প্লিজ মীরা, প্লিজ। মীরামা, জীবনটা তোমার, তাই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। আমি মা হিসেবে এটা বলবো যে ইমনের সংসার এখনো তোমারই সংসার, তাই সেই সংসারের দায়িত্ব তোমারই। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি সংসার করবে না ছেড়ে দেবে। তাহলে এটাই তোমার সিদ্ধান্ত? যেমনই হোক, এটাই তো সত্য, এটাই আমার জীবন রাফসান। জীবনকে না হয় আর একটা সুযোগ দিলাম, দেখি জীবন আমাকে কি দেয়। এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। আমার যখন মন খুব ভালো থাকতো তখনই আমি এখানে আসতাম। আজ জীবনের প্রথম মন খারাপ করে এখানে আসলাম। মীরা, তোমার জন্য আমি ছোট্ট একটা জিনিস এনেছি, কটা চুড়ি। তুমি যদি তোমার মনের ভেতরে ভুল করেও আমার জন্য কোনো জায়গা করে থাকো, তাহলে আজ রাতে এটা হাতে পড়ে যাবে। আমি দেখব আর সান্ত্বনা নেব এরকম করে যে অল্প একটু সময়ের জন্য হলো আমি তোমার হতে পেরেছিলাম। আমি না তোমাকে খুব মিস করব, আমার বারান্দা তোমাকে মিস করবে, ছাদের প্রত্যেকটা কর্নার তোমাকে মিস করবে। দোয়া করবেন আমি যেন আপনাকে মিস না করে থাকতে পারি। দোয়া করি, দোয়া করি আল্লাহ যেন আমি তোমাকে যেভাবে সুখে রাখতে চেয়েছিলাম সেরকম সুখে তুমি থাকো। আমি বাসায় যাই, আমার ব্যাগ গোছাতে হবে। জন্মান্তরের জন্য তোমাকে হারাচ্ছি, এত তাড়াহুড়ো কিসের? হ্যাঁ মা, হ্যাঁ আসছি। ভালো থাকবেন। ভালো থেকো। আল্লাহ হাফেজ। আমাকে একবার জড়িয়ে ধরবে?
কাঁধে ব্যথা, মন জ্বলে যায় চোখের পাতায়, স্বপ্ন মরে যায়। কোন সে কারণে বোবা অভিমানে হাত ছেড়ে দিলে করে অসহায়। ভুলে যাও দূরে হারা, কেন যে মায়া বাড়াও। সবই এভাবে বদলে যাবে ভাবিনি তো। ও বলো কিভাবে মুছে নিব তোমার ক্ষত, আছে যত